যুবকদেরকে বলবো, যুবক ও যুবক, আসলে যুবক, কবরটা কিভাবে সুন্দর করা যায়, পরকাল কিভাবে সুন্দর হবে, আখিরাত কিভাবে সুন্দর হবে, এই বিষয় সম্পর্কে আমরা একটু পরামর্শ করি। আমরা কি করে কবরে থাকবো, কারে নিয়ে কবরে থাকবো, আমাদের কবরের জিন্দেগিটা সুন্দর হয় কিনা। এই জন্য আসো যুবক, একটু পরামর্শ করি রে ভাই। ও যুবক ভাই, তোমার মতো কত যুবক অন্ধকারে কবরে ঘুমায়। এই জন্য আসো আমরা সকলে মিলে একটু আল্লাহর সাথে সুসম্পর্ক লাগাই। বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় বান্দা যখন আল্লাহরে স্মরণ করে। আল্লাহ কই, বান্দা আমিও তোমারে স্মরণ করি। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কই, বান্দা যখন আমি আল্লাহরে স্মরণ করে আমিও বান্দারে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ কই, বান্দা যখন আমি আল্লাহরে স্মরণ করে আমিও বান্দারে স্মরণ করি। এখন আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর পবিত্র নামের মাধ্যমে স্মরণ করি। আল্লাহ কই, বান্দা আমি তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিয়া তোমারে স্মরণ করি। তাহলে আসুন না আমরা সে আল্লাহকে একটু স্মরণ করি, সকলের হৃদয় খুলে। আমার দান মণ্ডলের যুবক, ও আমার মুরব্বী বাবা, ও আমার দান মণ্ডলের মুসলমানের নবীর আশিক যারা হয়, নবীর প্রেমিক যারা হয়, নবীর কথা শুনলে তারা ঘরে থাকতে পারে না, নবীর কথা শুনলে তারা ময়দানে থাকতে পারে না, নবীর কথা শুনলে তারা চাষতলে থাকতে পারে না, নবীর কথা শুনলে তারা ফেসবুকে থাকতে পারে না। নবীর গুণগান যেই জায়গায় হয়, নবীর আশিকেরা সেই জায়গায় ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর আশিক হতে চাই কি চাই না? রে আমার মণ্ডলের মুসলমান, ও মুসলমান, মুসলমানের তুমি কেমন প্রেমিক, আমি কেমন প্রেমিক নবীর। সাহাবায়ে কেরাম ছিল নবীর অরিজিনাল আসল প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু, বন্ধু রে, আমি ছোট্ট করে কিছু আলোচনা করব, বেশি লম্বা চওড়া আলোচনা করব না। একটু হৃদয়ের কান লাগায় শুনতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কত মায়া করেন, কত ভালোবাসেন, আর সাহাবায়ে কেরাম আমার নবীকে কতটা ভালোবাসেন। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, শুধু মুরব্বীরা আমার নবীকে ভালোবাসে এমনটা না, শুধু যুবক সাহাবীরা নবীরে ভালোবাসতো এমনটা না, ছোট ছোট বাচ্চারাও আমার নবীকে ভালোবাসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আমার মণ্ডলের মুসলমান, এই যে এখানে মাহফিলে ছোট ছোট বাচ্চারা আসছে, এই যে ছোট ছোট বাচ্চারা, এরা আজকে থেকে না, এই ছোট ছোট বাচ্চারা আমার নবীর জামানা নবীর সামনে বসে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আমার নবী, রহমতের নবী, সাহাবীদের মধ্যে আলোচনা করতেছেন, তোমাদের মধ্যে ছোট্ট একটা বালক আছে, আমি নবীরে অত্যন্ত বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কি করে? আমি নবীরে ভালোবাসি। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোন বালকটা আপনাকে ভালোবাসে গো নবী? আমার নবীর আগে দিয়া কই, আবু তালহা, ছোট্ট একটা বালক। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, ওমর নবীর সামনে বসা, তিনারা চিন্তা করেন, আবু তালহা ছোট্ট বাচ্চা আমার নবীরে ভালোবাসে, ভালোবাসলে আর কতটা ভালোবাসে, কতটুকু ভালোবাসবে? ছোট বাচ্চা নবীরে ভালোবাসলে আর কতটুকু ভালোবাসবে? আমার নবী, ও আমার নবী, রহমতের নবী, কিন্তু অন্তরের খবর বুঝতে পারে। সুবহানাল্লাহ। আর যদি বলেন না, কারণ আল্লাহ আমার নবীকে প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। মুমিনের জানের চাইতে নবী নিকটে। কথা বলেন ঠিক না বেঠে? ওই নবীকে যারা জানের চাইতে নিকটে মানবে, একমাত্র তারাই নাজাত পাবে, তারাই নবীর খবর পাবে, হাসরে পাবে, মিজানে পাবে, ফুলসিরাতে পাবে, নবীর হাত ধরে তারা জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবী চাই কি চাই না? ডাইন হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন।
মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। ওরে ইমানদারের আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। ওরে ইমানদারের আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ইমানদাররা দিবানিশি সদাই থাকে নবীর দানে, ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দানে। ওরে নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, পাক কোরআনে ঘোষণা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। ওরে ইমানদারের আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ডাইন হাতটা উঁচু করে মোহাব্বত নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। রে আমার মণ্ডলের মুসলমান, মুসলমানের হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, তিনারা মনে মনে চিন্তা করে আবু তালহা নবীরে ভালোবাসলে আর কতটুকুন ভালোবাসবে।